আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কৌটোটার সাহায্যে আমরা একটা জিনিস বানাবো। তো আমি প্রথমে ছুঁচ দিয়ে ফুটো করে নিচ্ছি। তার আগে বলে দিই যে এটা কি বানাচ্ছি। এটা হচ্ছে বেসিনের মধ্যে খাবার, সবজি, অনেক কিছু জিনিস আটকে যায় যেগুলোকে হাতের সাহায্যে বের করে নিতে হয়। তো সেই সমস্যাটার সমাধানের জন্য আজ আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট সলিউশন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। আমি একটা কৌটো, এইরকম কৌটোগুলো সবার বাড়িতেই থাকবে। দেখতে পাচ্ছেন আমি ছুঁচের সাহায্যে ছুঁচ গরম করে অনেকগুলো ফুটো করে নিয়েছি। আপনারা যতগুলো পারবেন ফুটো করে নেবেন, যাতে জলটা বেরোতে সাহায্য করে ওই ফুটোগুলোর সাহায্যে। তারপর আমি সাইডেও ফুটো করে নিয়েছি। তার মধ্যে দড়ি লাগিয়ে নেব। আপনারা দড়ি না লাগালেও এমনিও ব্যবহার করতে পারেন। আমি দড়ি লাগিয়েছি আমার সুবিধার জন্য। এই কৌটোগুলো সবার বাড়িতেই আশা করি থাকবে, কারোর বাড়িতে এমন নয় যে থাকবে না। এইরকম কৌটোগুলো দিয়ে আপনারা অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ভালো করে আমি গিট দিয়ে নিচ্ছি যাতে না খুলে যায়। এইটা আমি করছি যাতে আমি বেসিনের কাছে ঝুলিয়ে রাখতে পারি। আপনারা যদি চান তো এমনিও রাখতে পারেন। দেখুন আমার কৌটোটা তৈরি হয়ে গেছে। এবার চলুন দেখা যাক। দেখুন আমি সবজিগুলো ফেলে দেখিয়ে দিচ্ছি। এমনিভাবে ধুতে গেলে অনেক সময় পড়ে যায়। অতি সাবধানে সবাই করলেও কিছু না কিছু তো পড়েই। সেইগুলো যাতে বেসিনের ওই ফুটোটার মধ্যে না পড়ে তার জন্য এটাকে দেখুন আমি আটকে নিয়েছি। আটকে নেবার পর এর মধ্যে যদি আমরা ঢালতে থাকি তাহলে যেই সবজিগুলো পড়ছে সেইগুলো আমরা ইজিলি হাত না লাগিয়েও আবার আমরা ব্যবহার করতে পারবো। অনেক সময় বেসিনের মধ্যে পড়ে গেলে সেইগুলোকে আর ব্যবহার করতে ভালো লাগে না। এই দেখুন আমি অল্প দুটি ভাত সবজি নিয়েও দেখিয়ে দিচ্ছি যে আমরা খাবার থালা বাসন ধুতে গেলেও যে সমস্যাটা আমাদের মধ্যে হয়, হাত দিয়ে তুলতে হয়, সেটাই কৌটোর সাহায্যেও হতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।